প্রধানমন্ত্রীর সবচেয়ে আগে উচিত ছিল, অন্তত আমার বিশ্লেষণ যদি বলে, সেটা হচ্ছে সেই রংপুরের সাইদের পরিবারকে ডেকে না, যার 9টি ভাই বোন এক ভাইয়ের দিকে চেয়ে আছে। হেলিকপ্টার থেকে যে গুলি করা হলো, আপনার ওই যে বাচ্চাটা জানালা দিয়ে তাকাচ্ছিল, সেই গুলি লেগে এসে 6 বছরের বাচ্চাটা মারা গেল। এদেরকে কি দেখা প্রধানমন্ত্রীর আগে দায়িত্ব ছিল না? প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব ছিল না যেই সাইদের পরিবার টিউশনির টাকা পেয়ে তার বাবা বলছে আমি চাল কিনে আনি, সেই পরিবারের কি আগে সাহায্য দেওয়া? আপনি আন্দোলনকারী 3 জন একটা হসপিটালে চিকিৎসা নিচ্ছে, সেই চিকিৎসারত অবস্থায় তার বেডের পাশে ডিবির লোকজন বসে আছে। আপনারা ডিবির একজন মানুষ পেয়েছেন, আন্দোলন চলছে, শেষ হয়নি। প্রধানমন্ত্রী দেখলেন গিয়ে মেট্রো রেল, দেখলেন গিয়ে আপনার গণপূর্ত ভবন, কিন্তু প্রধানমন্ত্রী একবারও চিন্তা করলেন না। অবশ্যই তিনি রাষ্ট্রের অভিভাবক হিসাবে এটা তার দায়িত্ব দেখার, কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, কিন্তু মানুষের জীবনের চেয়ে কি আপনার স্থাপনার দাম বেশি হয়ে গেল? আপনি 187 জীবন আপনি সবার কাছে যেতে নাই পারেন, অন্তত ভাই জামান ভাই আপনাকে একটা আপডেট দেই। আজকে প্রধানমন্ত্রী গিয়ে ঢাকা মেডিকেলে আমি দেখেছি, আহত নিহতদের খোঁজ খবর নিয়েছেন আজকে। আমি দেখেছি সালাউদ্দিন, আমি একটু আগে দেখছি। সালাউদ্দিন ভাই শেষ করতে দেন একটু বলতে। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রীর সবচেয়ে আগে উচিত ছিল, অন্তত আমার বিশ্লেষণ যদি বলে, সেটা হচ্ছে সেই রংপুরের সাইদের পরিবারকে ডেকে না, যার 9টি ভাই বোন এক ভাইয়ের দিকে চেয়ে আছে, সেই ভাইটাই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেবে, 9টি ভাই বোনকে সে টিউশনি করে টিউশনির টাকায় খাওয়ায়। ওনার উচিত ছিল, ওই যে আরেকটা ভিডিও দেখেছেন আপনারা, একটা বিল্ডিং এর পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল, 4 জন পুলিশ, 4 জনই বন্দুক হাতে। সেই ছেলেটা আন্দোলনে নয়, কিছুই নয়, সে গিয়েছে তার বাচ্চার জন্য দুধ কিনতে। সে তার প্রাণের ভয়ে মনে করছে হয়তো বা পুলিশ গুলি করবে, সে ওই বিল্ডিং এর পাশ দিয়ে একটু দ্রুত হাঁটা শুরু করছে, দৌড়ও দেয়নি, পিছন পিছন গিয়েছে পুলিশ, গিয়ে তাকে গুলি করছে। এটা কেন? আপনি আমাকে বলেন, পুলিশ যদি মনে করে, পুলিশ যদি আন্দোলনকারীদের তাদের প্রতিপক্ষ বানিয়ে দেয়, সমস্যাটা সেই জায়গায়। পুলিশ, ইয়েস, প্রত্যেকটি পুলিশেরই একটি পলিটিক্যাল ফিলোসফি থাকতে পারে চাকরিতে জয়েন করার আগে, কিন্তু তার হাতে যখন অস্ত্রটা এসে যায়, সে রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে তাকে এই অস্ত্রটা দেওয়া হয়। তারপরে ওই যে আপনার হেলিকপ্টার থেকে যে গুলি করা হলো, আপনার ওই যে বাচ্চাটা জানালা দিয়ে তাকাচ্ছিল, সেই গুলি লেগে এসে 6 বছরের বাচ্চাটা মারা গেল। এদেরকে কি দেখা প্রধানমন্ত্রীর আগে দায়িত্ব ছিল না? প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব ছিল না যেই সাইদের পরিবার টিউশনির টাকা পেয়ে তার বাবা বলছে আমি চাল কিনে আনি, সেই পরিবারের কি আগে সাহায্য দেওয়া? আপনি পুলিশ সদস্যদেরকে, 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, 5 লক্ষ টাকা করে দিয়েছেন। ইয়েস, এটিও রাষ্ট্রের দায়িত্ব, যে পুলিশ বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, আমি আবারও বলছি, যারাই নিহত হয়েছে প্রত্যেক পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং এ ধরনের হত্যাকাণ্ড, নির্মমতার থেকে আমাদেরকে মুক্তির পথ খুঁজতে হবে। এখন আসেন, আপনার সেনাবাহিনী নিয়োগ করেও কেন হলো না? আপনাকে সেই কারণটা আগে খুঁজতে হবে। কারণ আপনি মানুষকে নির্যাতন করতে করতে এমন এক পর্যায়ে গেছেন, মানুষ এখন তার মনের ভয়টাও এখন আর দূর করে দিয়েছে। আজকে আমি দেখলাম, একটু আগে পত্রিকায় এসেছে আপডেট, জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের প্রতি 3টি নির্দেশনা দিয়েছেন। আমি নির্দেশনাগুলো একটু বলি। 1, সহিংসতা পরবর্তী পরিস্থিতি নজর রাখা, নিজেরা সতর্ক থেকে চলাফেরা করা, 3, নিজেদের দুর্বলতা দ্রুত চিহ্নিত করে কাটিয়ে ওঠা। দেখুন, আজকে সাংবাদিক গিয়ে আপনাদের পরামর্শ দিচ্ছে ছাত্রলীগকে সংগঠিত করতে হবে, আরো ভালো ছাত্রদের ছাত্রলীগে বিড়াতে হবে। 15 বছর থেকে আপনারা ক্ষমতায়, ছাত্রলীগকে কি সংগঠিত করলেন? 30 মিনিটের অপারেশনেই সব খান খান হয়ে গেল, সবগুলো বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়ে যেতে হলো। তার মানে ছাত্র সমাজের ভালোবাসা না পেলে, আদর্শ এবং দর্শন দিয়ে যদি আপনি আপনার মন জয় করতে না পারেন, জোর করে আপনি ভালোবাসা আদায় করতে পারবেন না। সেটাই হবার, যা হবার তাই হয়েছে। সবগুলা ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। এবং এখানে যে বলা হচ্ছে সহিংসতা পরবর্তী পরিস্থিতি নজর রাখা, দেখুন, সহিংসতা পরবর্তীতে পুলিশ, আমরা দেখছি ইতিমধ্যেই খবর পাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করছে। এমনকি কোটা আন্দোলনকারী 3 জন একটা হসপিটালে চিকিৎসা নিচ্ছে, সেই চিকিৎসারত অবস্থায় তার বেডের পাশে ডিবির লোকজন বসে আছে। আপনারা ডিবির একজন মানুষ পেয়েছেন, হারুন সাহেব, সেই হারুন সাহেব সম্পর্কে আপনারা একটু নিজেদের পরিচয় গোপন রেখে মানুষকে জিজ্ঞেস করবেন যে ওনাকে কি অফিসার মনে হয়,
না আওয়ামী লীগের বিকল্প সেক্রেটারি মনে হয়? ডিবির কাজ কি? আপনি পুলিশ যদি এক চুকা হয়ে শুধু ছাত্রলীগকে রক্ষা করতে যায়, সবচেয়ে আশ্চর্য, আপনারা তো এটা অস্বীকার করতে পারবেন না, ভিডিও ফুটেজ গুলা পুলিশ সামনে, পিছনে ছাত্রলীগ, তার মানে পুলিশ এবং ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করছে। কারণ ওবায়দুল কাদের সাহেব তো বলেছেন শুট অন সাইট। বিশ্বাস করুন এই কথাগুলো একদিন কিন্তু সাক্ষ্য হয়ে দাঁড়াবে। ওবায়দুল কাদের সাহেব সম্ভবত এই বাক্যটার অর্থ বুঝেননি, শুট অন সাইট। তারপরে আপনারা ইউএনএ, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে যে ভারী অস্ত্র ব্যবহারের জন্য যে যানবাহনগুলো দেওয়া হয়েছে এটা আপনারা ব্যবহার করছেন। এখন আপনারা ব্যাখ্যা দিচ্ছেন এটা ভুলে এখান থেকে ইউএন নামটা, ইউনাইটেড নেশনসের নামটা মুছে ফেলা হয়নি। হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে আপনাদের নিজ দেশের শান্তিকামী মানুষগুলাকে অশান্ত করেছিলেন আপনারা। এবং এই যে 180 থেকে 90 জন মানুষের প্রাণহানি হলো, এগুলার থেকে এখন মুক্তির পথটা কি? আমি মুক্তির পথটাই খুঁজতে চাই। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হবে, আমি বলি কি হবে, পুলিশ বাড়ি বাড়ি যাবে, গ্রেপ্তার করবে। তখন খুব সঙ্গত কারণেই উনি উনার আলোচনার টপিকেও নাম দিয়েছে আন্দোলন কি সরকার বিরোধী আন্দোলনের রূপ দিচ্ছে। সরকার বিরোধী আন্দোলন তো একদিকে তো এমনিতেই সরকার অগণতান্ত্রিক ভাবে নির্বাচন করে এসেছে, তখন খুব স্বাভাবিক মানুষের ক্ষোভটা আরো দিনে দিনে কিন্তু বাড়তে থাকবে, এটা কমবে না। এবং দ্বিতীয়ত আপনারা কি করবেন, বিশ্ববিদ্যালয় এখন তো খুলে দিচ্ছেন না, যখন খুলে দিবেন খুব স্বাভাবিক আপনারা মনে করবেন আমরা সরকারি দল, ক্যাম্পাস শুড স্টে আওয়ার কন্ট্রোল, ক্যাম্পাস আমাদের কন্ট্রোলেই থাকবে। নো, কন্ট্রোলের দখলদারিত্বের রাজনীতির প্রয়োজন নেই, সমতার ভিত্তিতে সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি নিশ্চিত করুন। এবং ছাত্রীরা খুব সংগত দাবি করবে আমরা যেভাবে হলে ছিলাম, হলে আমাদের যেভাবে সিট ছিল, আমাদের সিটগুলো আপনারা আবার ফেরত দিতে হবে। ছাত্রলীগের সেই সাংগঠনিক শক্তি সামর্থ্য নেই জোর করে এখানে উঠে যাওয়ার। কি করবেন, পুলিশ কল করবেন, পুলিশ এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাজানো প্রশাসনের ভিত্তিতে আবার আপনাদেরকে হলগুলোতে দেওয়া হবে, আপনারা এখানে অবস্থান করবেন। আবার কি হবে, ছাত্র সমাজ ক্ষুব্ধ হবে, তাদেরকে নিয়ে আপনারা নির্যাতন করবেন, র্যাগিং করবেন, তাদেরকে সালাম না দিলে নিপীড়ন করবেন, আবার ছাত্র সমাজ সংগঠিত হবে। কাজে সংক্ষিপ্ত করেন। হ্যাঁ, এতে করে সলিউশন হবে না। কাজে আপনাদের সলিউশন, আচ্ছা আমি সলিউশনের পর্যায়টা আমি শেষের পর্যায়ে আসবো। এই পর্যায়ে আমি এইটা বলেই শেষ করব, যেভাবে সরকার যে চিন্তা করছে জোর করে দাবিয়ে রাখবে বা বিশ্ববিদ্যালয়ে, আমার মনে হয় সেটা হবে না। অন্তত এই আন্দোলনের পরে আপনারা একটা মেসেজ পেয়ে গেছেন, 16 বছর ধরে ক্ষমতায় থেকেও ক্যাম্পাসে আধা ঘন্টাও টিকতে পারেননি, প্লাস পুলিশ বিজিবি র্যাব যে আন্দোলন দমন করতে ব্যর্থ, কারণ এত ব্যাপক হারে মানুষের ক্ষোভের কাছে, এবং এই ব্যর্থতার দায় পুলিশ বিজিবি র্যাব তো ওড়াতেই পারে না, প্লাস আপনারা কি করতে হয়েছে, 144 জারি করে সেনাবাহিনীকে কল করতে হয়েছে আন্দোলন মোকাবেলা করার জন্য। কিন্তু সেনাবাহিনী এবং মিলিটারি আপনারা বারবার কল করে যদি এইভাবে করেন সেটাও বুতা হয়ে যেতে বাধ্য।